সেন্ট্রাল কন্ট্রাক্ট হতে 2-3 মাস দেরি হয়ে যাচ্ছে। সাধারণত জানুয়ারিতে কন্ট্রাক্টটা হয়, ফিসকাল ইয়ার নয়, ক্যালেন্ডার ইয়ারের শুরুতে সেন্ট্রাল কন্ট্রাক্ট হওয়ার কথা বাংলাদেশের ক্রিকেটারদের, এবং ডিসেম্বরের পরে আবারও পরবর্তী বছর তারা ওই ক্যালেন্ডার ইয়ার অনুযায়ী আরেকটা সেন্ট্রাল কন্ট্রাক্ট করেন, যেখানে পুরো 1 বছরের জন্য চুক্তিবদ্ধ হন একাধিক ক্রিকেটার এবং বিশেষ কিছু ক্যাটাগরিতে তাদের ভাগ করা হয়। তো ক্যাটাগরি এ প্লাস আছে, এ আছে, বি, সি, ডি, সব ধরনের ক্যাটাগরিতেই প্লেয়ারদেরকে ভাগ করে তাদের বেতন ধার্য করা হয়। মাসিক বেতন পান এই ক্রিকেটাররা ইরেসপেক্টিভ অফ কি ম্যাচ খেলছেন, কত ম্যাচ খেলছেন সেগুলোর বাইরে। সুতরাং সেন্ট্রাল কন্ট্রাক্টে অন্তর্ভুক্ত হওয়াটাও কিন্তু একটা বিশাল বড় ডিল একজন ক্রিকেটারের জন্য। এবছরের সেন্ট্রাল কন্ট্রাক্ট হতে একটু সময় লাগছে অবশ্যই, এবং সেটা নিয়ে গত 2-3 দিন ধরে আমরা দেখছি কিছু ইনফরমেশন লিক হয়ে বের হয়ে গেছে যে কন্ট্রাক্টে কারা কারা রয়েছেন। বিসিবি এখন অফিসিয়ালি সেই খবরটা যদিও বাইরে বের করে আনেনি, তবে বিভিন্ন মাধ্যমে আমরা জানতে পেরেছি কারা কারা সেন্ট্রাল কন্ট্রাক্টে আছেন এবং কারা কোন ক্যাটাগরিতে আছেন। সবচাইতে চর্চিত যে বিষয়টা, বিশেষ করে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির পারফরমেন্সের পর জাতীয় দলে আসলে কি কি পরিবর্তন আসছে, যারা সিনিয়ররা রয়েছেন ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ কিংবা মুশফিকুর রহিম, তাদেরকে নিয়ে কথা সবচেয়ে বেশি হচ্ছে যে তারা আসলে কবে ক্রিকেটটা ছাড়বেন বা কবে তারা অবসরে যাবেন, সেই প্রশ্নটাই সবার আগে উঠে আসে, সবাই প্রশ্ন করছে। আমি জানি যে ডেফিনেটলি মানুষের মধ্যে একটা ফ্রাস্ট্রেশন কাজ করছে। এই মুহূর্তে বাংলাদেশ জাতীয় দল খুব ভালো পারফর্ম করতে পারেনি, এবং এই দুজন ক্রিকেটারের উপর বিশেষ করে যে কোনো ফরম্যাটেই বাংলাদেশ যখন তাদের রাখে, তাদের উপরে কিন্তু একটা বিশাল দায়িত্বই থাকে সবসময় দলটাকে টেনে ধরার কিংবা সামনে থেকে নেতৃত্ব দেওয়ার। যদি ব্যাটিং এর কথাই বলি, যদি ফিল্ডিং এর কথা বলি, কিপিং এর কথা বলি, সেই জায়গায় কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম বছরের পর বছর ধরে বাংলাদেশকে সার্ভিস দিয়ে গেছে। মূল যে সমস্যাটা এখন হচ্ছে, কনসিস্টেন্টলি দুজনের পারফরমেন্স খানিকটা পড়তির দিকে আছে। কিছু ক্রিটিক্যাল সময় আমরা দেখেছি যে রিফ্লেক্স ঠিক মতো দেখাতে পারছেন না, ব্যাটিং পারফরমেন্সটাও খুব একটা ভালো একেবারেই হচ্ছে না এই দুই ক্রিকেটারের। এই কারণেই প্রশ্নগুলো খুব বেশি আসছে, এবং রিসেন্টলি যে ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হয়েছে সেখানেও দুজন একই দলে আছেন, মোহামেডান স্পোর্টিং ক্লাব। মোহামেডানের হয়েও প্রিমিয়ার লিগেও কিন্তু রান পাননি মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ। তো যে প্রশ্নগুলো উঠে আসছে সেই প্রশ্নগুলো কিন্তু আরো তীরের মতো বেঁধে যাচ্ছে এই দুই ক্রিকেটারের উপর। এবং তারা নিজ থেকে কেন অবসরে যাচ্ছেন না সেটা নিয়ে প্রশ্ন। তারা মান সম্মান থাকতে থাকতে অবসরে যেন চলে যান সেই ব্যাপারটা নিয়ে এত কথাবার্তা হচ্ছে, কেন যাচ্ছেন না সেটা নিয়ে কথা হচ্ছে। এবং আজকে আমি যে বিষয়টা লক্ষ্য করলাম, স্টিভ স্মিথ গতকাল অস্ট্রেলিয়ার হয়ে যখন অস্ট্রেলিয়া ইন্ডিয়ার সঙ্গে ম্যাচটা হেরে গেল সেমিফাইনালে, স্টিভ স্মিথ কিন্তু প্রেস কনফারেন্সে গিয়ে জানিয়ে দিয়েছেন ওডিআই ক্রিকেট থেকে তিনি অবসরে চলে যাচ্ছেন, ওডিআই ক্রিকেট আর খেলবেন না। অর্থাৎ স্টিভ স্মিথ এই মুহূর্তে অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট ক্রিকেটটাই খেলে যেতে চাইবেন, ওডিআই ক্রিকেটটাকে তিনি বিদায় জানিয়ে দিয়েছেন। অন্তত ইন্টারন্যাশনাল ক্রিকেট তিনি আর খেলছেন না ওয়ানডে ফরম্যাটে। তো এইটার পর আবারও কিন্তু সেই প্রশ্ন উঠে এসেছে, আবারও লোক মুখে শুনতে পাচ্ছি যে মাহমুদুল্লাহ রিয়াদ কেন রিটায়ার করছেন না, মুশফিক কেন করছেন না। স্টিভ স্মিথ তাদের থেকে এত বেটার ক্রিকেটার হওয়ার পরেও তিনি কিন্তু বোঝেন যে কোন সময় তার রিটায়ারমেন্টে চলে যাওয়া উচিত এবং কোন সময় পরবর্তীদের জন্য জায়গা ছেড়ে দেওয়া উচিত। পার্সপেক্টিভ একদিক থেকে ঠিক আছে, স্টিভ স্মিথ বলেছিলেন তার প্রেস কনফারেন্সে গিয়ে যে হ্যাঁ আমি ছাড়ছি এই কারণেই 2027-এ আরো একটা ওডিআই ওয়ার্ল্ড কাপ আছে, সেই ওয়ার্ল্ড কাপের আগে অস্ট্রেলিয়া দলটা যেন ঠিকমতো গড়ে উঠতে পারে, সে কারণে আমি আমার জায়গাটা ছেড়ে দিচ্ছি, নতুন কাউকে যেন সুযোগ দেওয়া হয় এবং প্রস্তুত যেন তিনি হন 2027 বিশ্বকাপ খেলার জন্য। ভালো চিন্তা ভাবনা, খুব সুদূর প্রসারী চিন্তা ভাবনা। তবে একজন ক্রিকেটার বা একজন অ্যাথলিট হিসেবে আপনি যখন চিন্তা করবেন, আপনি তার জায়গায় যখন থাকবেন, সিদ্ধান্ত নেওয়াটা কি আসলেই এত সহজ? সেই বিষয়টা কিন্তু আমরা এত খুব একটা চিন্তা করছি না। একজন অস্ট্রেলিয়ান ক্রিকেটার বা একজন অস্ট্রেলিয়ান অ্যাথলিট বা একজন ইংলিশ অ্যাথলিট, ইভেন আমরা যদি ওয়েস্ট ইন্ডিজের কথা বলি, ইভেন আমরা যদি ইন্ডিয়ার কথাও বলি, তারাও যে সময়টা আসলে অবসরে যান, কেন যান, কিভাবে এই সাহসটা তারা দেখাতে পারেন, সেটা নিয়ে কি আরেকটু ডিপলি আমরা চিন্তা করতে পারছি কিনা, সেটাও কিন্তু একটা প্রশ্ন। এখন যখন স্টিভ স্মিথ ছেড়ে চলে যাবেন, ওডিআই ক্রিকেটটা সাপোজ ছেড়ে দিলেন, সাপোজ ক্রিকেট খেলায় ছেড়ে দিয়েছেন এই বয়সে এসে, 36-37 বছর বয়সে এসে, আমার তো মনে হয় না তিনি তার ফিনান্সিয়াল সিকিউরিটি এবং ভবিষ্যতে কি করবেন তিনি সেই রাস্তাটা বন্ধ রেখে একটা সিদ্ধান্ত নিয়ে নেবেন। অবভিয়াসলি সেখানে একটা ব্যাপার থাকবে, কারণ একজন অ্যাথলিটের যে প্রাইম টাইম সেটা হয়তো 37, 38, 39, 40 বছরে গিয়ে শেষ হয়ে যায়। তারপর যে তার জীবনের বাকিটা সময়, তখন তো তিনি আর ক্রিকেট খেলতে পারছেন না। তো এই 40 বছর ধরে যা কামিয়েছেন সেটাই কি তার সম্বল হবে, নাকি তিনি অবশ্যই একটা কিছু চেষ্টা করবেন যেখান থেকে তার ইনকাম আসে বা এটা রেগুলার সোর্স অফ ইনকামের একটা চিন্তা ভাবনা তার ডেফিনেটলি থাকবে। অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের জন্য কিন্তু ট্রানজিশনটা খুব সহজ, কারণ বিভিন্ন মার্কেটে তাদের জন্য অপশনস খোলা আছে। আপনি কমেন্ট্রি যদি ভালো করেন আপনি কমেন্টেটর হতে পারবেন, আপনি লেখক ভালো হলে আপনি ডেফিনেটলি মিডিয়াতে যুক্ত হয়ে যেতে পারবেন। আপনার জন্য বিভিন্ন ধরনের অপশনস খোলা থাকে, যেসব জায়গায় আপনি খুব সহজে খুব ভালো একটা রেমুনারেশনে আপনি কিন্তু কাজ করা শুরু করতে পারবেন। আপনার কোচিং যদি ভালো লাগে আপনি কোচিং সেক্টরে ঢুকে যেতে পারেন। তো সেই জায়গার যে ট্রানজিশন গুলো আছে, অল্টারনেটিভ চাকরিগুলো আছে আপনার রিটায়ারমেন্টের পর, সেগুলো কিন্তু খুব স্টেবল এবং স্ট্রং এবং খুব রিলায়েবল, সাস্টেনেবল। এই কারণেই ক্রিকেটাররা যখন চিন্তা করেন না ক্রিকেটটা আসলে খেলবো,
বা খেলতে হয়তো অতটা ভালো পারছি না, এই মুহূর্তে অন্যদের জায়গা দেওয়া উচিত, এই ধরনের মহতি চিন্তা ভাবনা করার আগে নিজেরটা আগে চিন্তা করতে হয়, এবং সেই নিজের চিন্তাটা করে যখন দেখেন আমার অপশনস গুলো ঠিকঠাক আছে, সামনে আমি কি করতে চাই আমি জানি, পারবো এবং সেই সুযোগটা ওপেন আছে, তখনই কিন্তু তিনি এসব সিদ্ধান্ত নিতে পারবেন। শুধুমাত্র ক্রিকেটটা ভালো খেলছেন না বলে জায়গা ছেড়ে দেবেন, এতটা মহত্ব কেউ হবেন না আসলে। সুতরাং স্টিভ স্মিথের কনটেক্সটে কেন তিনি ছেড়ে দিচ্ছেন সেটা নিয়ে মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহকে আমরা কম্পেয়ার করলে তো হবে না। বাংলাদেশের সেক্টর গুলো কি আছে যেখানে আসলে একজন ক্রিকেটার রিটায়ার করার পর যেতে পারেন? আছে কি তেমন কোনো ভালো সেক্টর যেখানে ক্রিকেটাররা নিজেদের একটা জায়গা করে নিতে পারবেন? অ্যাজ আ কমেন্টেটর আমরা কিন্তু সেই সেক্টরটা দেখি না, ইটস নট ওপেন। বাংলাদেশের মিডিয়ারও যে জায়গাটা রয়েছে সেখানেও কিন্তু এক্সটেন্সিভলি কাজ করার মতো যে একটা সিচুয়েশন, যে এক্স ক্রিকেটারদেরকে একদম রেগুলারলি নিয়ে বা তাদের বাৎসরিক একটা কন্ট্রাক্টে নিয়ে কোনো হাউস কাজ করে এগিয়ে যাবে, সেই বিষয়গুলো কিন্তু এখনো ফ্লারিশ করেনি। এবং আমরা যদি কোচিং সেক্টরে যাই, অন্যান্য জায়গায় যাই, সেখানেও কিন্তু আমরা দেখি যে অবভিয়াসলি পেমেন্ট একটা বড় ইস্যু থাকে। নিশ্চয়ই অস্ট্রেলিয়া ইংল্যান্ড লেভেলের পেমেন্ট তো বাংলাদেশের কোচরা পান না। তো সেই বিষয়গুলোও কিন্তু একটা ফ্যাক্টর হিসেবে দাঁড়িয়ে যায় যে আসলে ক্যারিয়ারের যখন এই ধাপটা শেষ হচ্ছে, পরবর্তীতে আমি কি করব? যাদের ধ্যান জ্ঞান সবকিছুই ছিল ক্রিকেট, যারা তাদের জীবনের এত বড় একটা অংশ শুধু ক্রিকেটকে দিয়েছেন, পরবর্তীতে তাদের যদি অপশনস গুলো সেরকম ওপেন না থাকে, তাহলে তারা কিভাবে স্বেচ্ছায় অবসরে যাবেন? নিশ্চয়ই যতদিন পারেন ততদিন টিকার চেষ্টা করবেন, লড়াই করার চেষ্টা করবেন। তারা তো বলেননি আমরা রাজার মতো বসে থাকবো, শুধু বসে বসে শুধুমাত্র কামিয়ে যেতে থাকবো। ক্রিকেট করার খেলার জন্য যে পরিশ্রমটা করা দরকার সেটা তো তারা করতে রাজি আছেন, সেটা তো তারা করতে চাইছেন। পারফরমেন্স এখন ভালো হচ্ছে না সেটা অন্য ব্যাপার, তবে অবভিয়াসলি স্টিভ স্মিথের সাথে তিনি যেভাবে রিটায়ার করছেন তাদের সাথে আসলে মাহমুদুল্লাহ আর মুশফিককে একসাথে মিলিয়ে দেখলে হবে না যে তারা কেন রিটায়ার করছেন না। পরবর্তী অপশনস গুলো যখন তৈরি হবে, যখন ওভারঅল যে ইকোসিস্টেমটা আছে স্পোর্টস রিলেটেড সেটার যখন একটা উন্নতি হবে সামগ্রিকভাবে, যখন ক্রিকেটাররা এটাও বুঝতে পারবেন যে আর্থিকভাবে তাদেরও একটা স্ট্যাবিলিটি রাখার সুযোগ আছে ক্রিকেট শেষ হওয়ার পরেও, তার ক্রিকেটিং ক্যারিয়ার শেষ হওয়ার পরেও, তখন দেখবেন সঠিক সময় সঠিক ক্রিকেটাররা সঠিকভাবেই অবসরে যাবেন, কারণ তারা তাদের লাইফটা সেট করতে চাইছেন, যেটা আপনি আমি সবাই চাই। সুতরাং তাদের উপর জোর করে একটা সিদ্ধান্ত চাপানোর কিছু নেই, ইটস নট অ্যান ইমোশনাল ডিসিশন, এটা একটা রিয়েলিস্টিক সিদ্ধান্ত হতে হবে কারো কাছ থেকে, তারা যখন সেই সিদ্ধান্তটা নেয়। এখন অ্যাগ্রি করবেন কি ডিসঅ্যাগ্রি করবেন জানিয়ে দিতে পারেন কমেন্ট বক্সে, এবং থাকবেন অলস্পোর্ট এবিপির সঙ্গে। স্টে অসম, স্টে অল স্পোর্ট উইথ অলস্পোর্ট এবিপি।